কালীতলাতে আসছি, মা কালীকে দর্শন করলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে জানাই শুভ সকাল। আজকে আমার ডেলি ব্লগের 27তম দিন। আমি একাডেমিতে যাওয়ার জন্য এই তো বের হয়ে পড়ছি। তো চলেন যাওয়া যাক। আমি এখন অবস্থান করতেছি নওগাঁ শ্রী শ্রী বুড়া কালী মাতা মন্দিরের সামনে গেটে। এখানে ভোগের দোকান, চলেন ভিতরে যাই। এই তো কালীতলাতে আসছি, মা কালীকে দর্শন করলাম। এখন একটু গোবিন্দ মন্দিরের সামনে যাব, চলেন আপনাদেরকে নিয়ে যাই। এই যে সামনে বাবা ভোলানাথ এর মন্দির, জয় বাবা ভোলানাথ। তারপর গোবিন্দ মন্দিরের সামনে যাচ্ছি। এখানে মন্দির ভিত্তিক স্কুলের পাঠদান চলতেছে, আর এই পাশে গোবিন্দ মন্দির। আজকে আমার একটু দেরি হয়ে গেছে, একাডেমিতে যাওয়ার জন্য বের হয়েছিলাম। এই যে চলে আসলাম গোবিন্দ মন্দিরে। জয় রাধাকৃষ্ণের জয়। এই তো রাধা গোবিন্দকে দর্শন করলাম। এখন চলেন দ্রুত একাডেমিতে যাইতে হবে। ওকে, চলেন যাই। একাডেমিতে আসার পর একটুকু সময় পাইনি, মানে ক্লাসে ঢুকে পড়ছিলাম, তো এখনই ক্লাস থেকে বের হলাম। যাই হোক, আমার এই ডেইলি ব্লগগুলোকে আপনারা সবাই সাপোর্ট করবেন, আমাকে ভালোবেসে লাভ রিঅ্যাক্ট দিবেন, ঠিক আছে? পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন। হাজির এই কাচ্চির উপকরণের মধ্যে আপনি পাবেন চিনি গুঁড়া চালের রাইস, 1 পিস খাসির মাংস। হ্যালো বন্ধুরা, শুভ মধ্যাহ্ন। এখন আমি একাডেমিতে বের হব, আমার ঘড়িতে বাজে 1:20। তো বাসায় যাওয়ার আগে খাওয়া দাওয়া করবো। আজকে কোথায় খাওয়া দাওয়া করি আপনাদেরকে দেখাবো। তো চলেন। আজকে দেখেন রোদের অবস্থা, অনেক বেশি রোদের তেজ। আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন উপরে নীল আকাশ, এই পাশেরটা দেখাই, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তো চলেন আর দেরি না করে যাই। আজ খাওয়ার জন্য চলে আসলাম হাজি কাচ্চি ঘরে, কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসার কারণে ভাবলাম পার্সেল নিয়ে বাসায় যাই। তার খাওয়া হলো না, তো এখন পার্সেল অর্ডার করতে দিয়েছি, এখন পার্সেল নিয়ে বাসায় যাচ্ছে। হাজির এই কাচ্চির উপকরণের মধ্যে আপনি পাবেন চিনি গুঁড়া চালের রাইস, 1 পিস খাসির মাংস, 1 পিস আলু এবং 1টি ডিম। আর এই টোটাল প্যাকেজটির মূল্য, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন 1 প্লেট কাচ্চি বিরিয়ানির মূল্য 140 টাকা। অদ্ভুত একটা ব্যাপার, দেখেন বৃষ্টি হচ্ছে অথচ আকাশে ঝলমল করতেছে রোদ। এমন বৃষ্টি হচ্ছে যে আপনি যদি যেতে চান তাহলে অবশ্যই ভিজে যাবেন। এখন কখন এই বৃষ্টি ছাড়বে এটা বোঝাও যাচ্ছে না। তো যাই হোক, একটু অপেক্ষা করে দেখি যে কখন বৃষ্টি ছাড়ে। দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়তেছে কীরকমভাবে, আর এই রাস্তাটা পুরা ব্লক হয়ে গেছে। দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদম জ্যাম পুরাটাই। এই তো বাসায় চলে আসলাম। এমন বৃষ্টি আসলো যে গা ভিজে যাচ্ছে, তো আসতে পারতেছিলাম না। হঠাৎ কি মনে হলো, তাই পার্সেল নিলাম। তো একটু অপেক্ষা করতে বৃষ্টি ছাড়লো, তো বাসায় চলে আসছি। তো যাই হোক, এখন স্নান করে তারপর খাওয়া দাওয়া করবো। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। ওকে, টাটা, বাই বাই।